হ্যালো বন্ধুরা, গুরুত্বপূর্ণ আলোচনা করতাছি, এখান থেকে যা। আপনার থেকেও গুরুত্বপূর্ণ আলোচনা এটা। একদা আমাদের বাপ্পি ভাইয়ের ইঞ্চি ইঞ্চি প্রেম মুভি করার পর বাপ্পি ভাই একটা ক্ষমতা পেয়ে যায়, যে ক্ষমতা দিয়ে উনি ঢাকা শহরের যানজট অপেক্ষা করেও উঠতে পারবেন বা অন্যকে উড়াতে পারেন। বলেন কি? আপনি কোথাও যেতে চান? তাহলে বাপ্পি পরিবহন ব্যবহার করুন। আপনি কি 100% শিওর? জি, আমি 100% শিওর। তাহলে আপনাদের পুরো ঘটনাটা খুলে বলি। একদিন বাপ্পি ভাই একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, তার সাথে অংশগ্রহণ করেন এই অলওয়েজ ইংরেজি বলা ভাইজান। দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণে রেডি থাকে তারা দুইজন। তখন রেফারি বাঁশি ফু দেয়, বাঁশি কল করার সাথে সাথে ওনারা দৌড়াতে থাকেন, একজন আগে পরে। এইভাবে চলতে চলতে হঠাৎই ইংরেজি বলা ভাইজান বাপ্পি ভাইকে ল্যাং মারে। ডেনিস ইডাক ভাইয়ের মতো আমি অবাক হয়েছিলাম। আচ্ছা যাই হোক, অবাক হলেও করার কিছু নাই। বাপ্পি ভাই এখন ডেনিস ইডাকের অবর্তমানে সুপারম্যান হয়ে গেছেন। বাপ্পি ভাই কিন্তু থেমে থাকার পাত্র না, ওখান থেকে পড়ে উঠে গিয়ে আবার দৌড় শুরু করেন। দৌড়াতে দৌড়াতে উনি এক্কেনাই মারেন ওই ইংরেজি বলা ভাইকে। ভাইজান কয়েকটা পোল্টি দিয়ে এইভাবে বিয়ারিং এর গাড়ি দিয়ে চলতে থাকেন, আর বাপ্পি ভাই ওই জিতে যান। বাপ্পি ভাই জিতে যেন বিপদেই পড়ে যায় ইংরেজিওয়ালা ভাইয়ের সাথে। ইংরেজিওয়ালা ভাই বাপ্পির সাথে লেগেই থাকে, তারপর বাপ্পি ভাই তো সুপারম্যান। এই ঘটনার পর উনি এই ইংরেজিওয়ালা ভাইকে এইভাবে লাঠি দেয়। এইভাবে লাঠি দেওয়ার পরে উনি ল্যান্ড করে মাটিতে, তারপরে আবার এইভাবে মারার পরে ঘুষিটা এইভাবে মারে। এই ঘুষিটা কোথায় দিতে, মানুষ কোথায়, ঘুষি কোথায় রে ভাই? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এই ঘটনা ঘটার পর বাপ্পি ভাই বুঝতে পারে যে উনি একটা আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। তারপর থেকেই উনি ভিলেনদের সাথে এই ধরনের আচরণ শুরু করে এই মুভিতে। नहीं नहीं अभी और सुनिए। বাপ্পি ব্রুও তারপর জনদরদি হয়ে যায়, আর জনদরদি হয়ে গিয়ে উনি ওনার বন্ধু আর বন্ধুর প্রেমিকাকে বাঁচাতে এইভাবে আবার সুপারম্যান হয়ে যায়। আমিও উইরা যামু। সমস্যা নাই, আপনি উঠতে পারবেন। এই যে বাপ্পি ব্রু যেভাবে উড়ে যাচ্ছে, ঠিক সেভাবেই বাপ্পি ব্রু আপনাকেও এভাবে উড়াতে পারবে। কোনো সমস্যা নেই, আপনি বাপ্পি ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আপনি উড়ে যেতে পারবেন। হ্যাঁ, শুধু মানুষই নেয়, মোটর সাইকেল সাইকেল হুন্ডা নেয় না? না 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 না, উনি শুধু মানুষই নেয়, উনি ওই মোটর সাইকেল এগুলো নেয় না। এগুলো নেওয়ার জন্য আপনাকে জন আব্রাহাম ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। ইঞ্চি ইঞ্চি প্রেম মুভির নায়িকা ছিলেন অ্যাকশন জেসমিন খ্যাত ববি, যে কিনা দেখতে অনেক সুন্দর। সুন্দর না? বাথরুমটা আরো সুন্দর, যা মুইতায়। বাপ্পি ভাইয়া একদিন লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে ববি আপাকে নিয়ে আসতে যায়। ববি আপাকে নিয়ে যখন আসতে লাগবে, ঠিক তখনই এক কাজের মেয়ে দেখে চিল্লাচিল্লি শুরু করে দেয়। আর চিল্লাচিল্লি শুরু করে দেওয়ার পর ওই বাড়ির সবাই চলে আসে, গার্ড টাট সবাই চলে আসে। আসার পর বাপ্পি ভাই যে খেলা দেখায়, এটা আরো ভয়ানক ছিল। বাপ্পি ভাই ববি আপাকে ছেড়ে দিয়ে তারপরে আপনি বিয়ারিং খেলা খেলান না, বিয়ারিং দিয়ে যাত্রী পাঠান। একটু পরে মানে ববি আপাকে ছেড়ে দেন, ববি আপা ব্যথা পাইয়া আহ আহ চিল্লাচিল্লি করতেছে, আপনি শুনেন না? আরে আমাদের ডেনিস ইডাক ভাই তো একা একা উঠতেন, কিন্তু বাপ্পি ভাই একা একা না, উনি ববি আপাকে নিয়ে তারপর আকাশে উড়েন। বাপ্পি ভাই যখন দুইজনকে একসাথে উড়ায়, তার আগে এনার্জির জন্য উনি দুইজনের পেটে একটু ঘুষি মেরে তারপর উড়াতে হয়, এনার্জির দরকার পড়ে তো তাই। আকাশে আকাশে চল সাথী উড়ে যাই, চল দূরে দূরে। দাঁড়া বলছি, দাঁড়া। আমি সুপারম্যানের মতো উঠতে পারি, আর তুই আমার সামনে থেকে আমার প্রেমিকাকে ধরে নিয়ে যাবি। ইয়াটিসু। আপনি কি 100% শিওর? ইয়েস স্যার, আমি 100% শিওর। বাপ্পি ভাই এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ জাম্প করে যেতে পারেন। শুধু জাম্প করে যেতে পারেন এটা না, বিয়ারিং এর গাড়ি দিয়ে উনি নিচ দিয়ে যেতে পারেন। জামের মধ্যে এগুলো কাজে লাগবে, এটা 100% শিওর। এরপরে উনি আবার জাম্প করে গিয়ে আরেক বিল্ডিং এ গিয়ে আরেকজনকে এভাবে ধরে আটকাতেও পারেন, দুইজনকে মেরে এভাবে আরেক বিল্ডিং এ পাঠাতে পারেন। এটা আমি 100% শিওর হয়ে গেছি, উপরেও পাঠাতে পারেন। আউট আউট।
চলে তো যাবো, এত রাগ করেন কেন মৌসুমী আপা? अच्छा ভাই বোন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।